দর্শক, এই মুহূর্তে আমরা আছি মিরপুরে এবং আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে মিরপুরের যে শিয়ালবাড়ির কেমিক্যাল ফ্যাক্টরি রয়েছে সেখানে কিন্তু অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ইতিমধ্যে কিন্তু আপনারা গণমাধ্যমের বিভিন্ন নিউজে দেখেছেন যে এখানে সেই অগ্নিকাণ্ডে কিন্তু হতাহতের মতো ঘটনা ঘটেছে। আমরা যদি এখানে যে পরিস্থিতি এখন বর্তমান পরিস্থিতি বিরাজ করছে সেটি যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু মানুষের কিন্তু ভিড় এবং সেই সাথে কিন্তু ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু আমরা কিছুক্ষণ আগে একজনের কাছে আমরা শুনছিলাম যে আগুন কিন্তু এখনো সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে নেওয়া সম্ভব হয়নি, আমরা যেমনটি জানতে পেরেছি। এবং এখানে যারা রয়েছে আমরা কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে কিন্তু উৎসুক জনতা থেকে শুরু করে এই ফ্যাক্টরিতে কাজ করা যে জনতা রয়েছে তারাও কিন্তু রয়েছে। আমরা যদি দু একজনের সাথে একটু কথা বলার চেষ্টা করি। ভাই, আপনি এখানে ছিলেন কি শুরু থেকে? আপনি আচ্ছা, কি মানে শুরুতে কি হয়েছিল আপনার? শুরুতে আমি বাইং হাউসে চাকরি করি। ওয়াশের জন্য আমরা ওই অফিসে ওয়াশ করাই, ওই যে ওই জেকে ওয়াশ, ওই ওয়াশের পরে আমরা যে অফিসে ঢুকছি সেই সময় শুনছি ওই ওয়াশের পাশে ওই গোডানে আগুন লাগছে, কেমিক্যালের গোডানে আগুন লাগছে আর কি। আপনার পরিচিত কোনো কর্মী এখানে কি কাজ করছে? আমার না। আপনি কোথায় কাজ করেন? আমি এখানেই কাজ করি, বাইং হাউস আর কি। শুরুটা হয়েছিল যে কেমিক্যালের গোডাউন থেকে। আচ্ছা, আপনার পরিচিত কেউ এখানে নেই এবং আপনি হচ্ছে কেমিক্যালের গোডাউন থেকে অগ্নিকাণ্ডটা শুরু হয়েছে, আপনি হচ্ছে ইয়াতে কাজ করেন নাকি? জি জি, বাইং হাউস। দর্শক, শুনছিলেন আসলে এই ফ্যাক্টরিতে কাজ করা একজনের কথা। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যে মানুষের যে জটলা সেটি কিন্তু আপনারা বুঝতে পারছেন এবং তারা কিন্তু এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত চেষ্টা করছেন এই মানুষদের এখান থেকে সরিয়ে দেওয়ার, যাতে করে তাদের কাজে বিঘ্ন না ঘটে। আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মিরপুরের শিয়ালবাড়ি যে গোডাউন রয়েছে, কেমিক্যাল গোডাউন, সেই গোডাউনে যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই এখান থেকে সরাসরি। দর্শক, আমরা যদি আরেকটু সামনে এগিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বর্তমানে কি পরিস্থিতি এখানে বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিস কর্মী যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন, সেই সাথে সেনাবাহিনী কিন্তু এখানে এসেছেন এবং পুরো বিষয়টা কিন্তু তারা চেষ্টা করছেন এখানে যারা উৎসুক জনতা রয়েছে তাদেরকে পাশে সরিয়ে দিতে, যাতে কাজে কোনো বিঘ্ন না ঘটে। আমরা আরেকটু সামনে গিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। একটু দেখি ভাইয়া। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং সেই সাথে আমরা যদি আপনাদেরকে একটু সার্বিক দৃশ্য যেটি রয়েছে সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। আপনারা দেখতে পাচ্ছেন যে উৎসুক জনতা যারা রয়েছে সেটা কিন্তু আপনাদেরকে কিছুক্ষণ আগেও আমি দেখানোর চেষ্টা করেছিলাম যে তাদেরকে কিন্তু সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, যেমনটি আমরা জানতে পারলাম এই মুহূর্তে যে কিছুক্ষণ আগে হয়তো আপনারা গণমাধ্যমে দেখেছেন যে এখানে কিন্তু 9 জনার মরদেহ কিন্তু মিলেছে এবং বাকি ভিতরে এখনো রয়েছে কিনা সেটা কিন্তু বলা যাচ্ছে না। অগ্নিকাণ্ডের যে ঘটনাটি ঘটেছে এবং আগুনের যে সূত্রপাত হয়েছে সেটি কিন্তু আমরা এখনো নিশ্চিত না। সেই সাথে আরেকটি বিষয় আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি, আমরা যদি একটু এখানে সার্বিক যে চার্টটি রয়েছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে সেটি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি, যেখানে সম্পূর্ণভাবে উল্লেখ করা রয়েছে নিহতর সংখ্যা। আপনারা যদি একটু খেয়াল করেন দেখবেন যে নিহতর সংখ্যা কিন্তু এখানে 9 এবং এখানে কিন্তু এখন পর্যন্ত 12টি ইউনিট কাজ করেছেন। দর্শক, যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন ফায়ার সার্ভিসের যে চার্টটি রয়েছে সেই চার্ট থেকে 11টা নাগাদ কিন্তু এখানে সেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে এবং এখন পর্যন্ত কিন্তু তার রেশ চলমান। আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন এবং উৎসুক জনতার যারা রয়েছে তাদেরকে কিন্তু এখান থেকে একটু দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, যাতে করে কোনো সমস্যা না হয়। আমরা একটু একজন
এখানে হয়তো একজন নিখোঁজ স্বজনকে আমরা পেয়েছি, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। গার্মেন্টসের নামটা আমি বলতে পারি না, এখানে কারখানা, আমি কখন আসি নাই, কিন্তু এখানে চাকরি করে আমি জানি। এখানে দুইটা জায়গায় আগুন লেগেছে। কেমিক্যাল যেটা ওটাই না, এই পাশেরটাই, হাতের বামে যে কারখানা ওইটা কাজ করতো দোতলায়। আচ্ছা, আপনার কি হয়? আপনার হাতে আমার ছবি স্বামী। দেখতে পাচ্ছি। আমার স্বামী এই জায়গায় কাজ করতো, আর এখন খুঁজে পাইতেছি না। সব হাসপাতাল খুঁজছি, কোনো জায়গায় আমার স্বামীরে পাই না। কখন থেকে আপনি সাড়ে 11টা বাজে আমি এই জায়গায় আসছি, আসার পরে দেখি আগুন, তারপর থেকে আমার স্বামীর নাম্বার বন্ধ। এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আছেন, অন্যান্য বাহিনী যারা আছেন, তাদের কাছে কি আপনি সাহায্য চেয়েছিলেন কিনা? সবার কাছে আমি জিজ্ঞাসা করছি, তারা বলছে যে শরৎদি যাইতে। শরৎদি এখন আমার ছেলে আছে, শরৎদি পায় না খুঁজে। মানে আপনার পরিবারে আসলে কে কে আছে? উনি আমরা স্বামী স্ত্রী আর 2 বাচ্চা, 2 ছেলে। আচ্ছা, এখন আপনি কি মনে হচ্ছে যে স্বামীকে কি খুঁজে পাবেন, নাকি এখানে অপেক্ষা করবেন, নাকি কোনো হসপিটালে? সব হসপিটাল ভাই খুঁজে লাইছি, এখানে তারা খোঁজ করতেছে, আমি নিজেও খুঁজেছি। ইসলামীতে গেছি, ইবনে সিনায় গেছি, এদিকে সব মেডিকেলে খুঁজছি, কোথাও পাই নাই। এখন এখানে দাঁড়ায় থাকা ছাড়া আর কি উপায়? আপনার কি বিশ্বাস আছে যে সে এখনো বেঁচে আছে? আমি কেমনে, আল্লাহ মালিক জানে। তার মালিক বলতেছে যে হের ফ্যাক্টরিতে কেউ নাকি মারা যায় না। হের ফ্যাক্টরিতে 5 জন নিখোঁজ, সে আমারে বলছে 5 জন নিখোঁজ, তার সাথে আমার স্বামী আছে। তাকে নাম্বারও বন্ধ এই 5 জনের। আমি নামটা সঠিক বলতে পারি। মেশিং অপারেটর। দর্শক শুনছিলেন আসলে একজন স্বজনের কথা, যিনি তার স্বামীকে খুঁজে পাচ্ছেন না। এবং আপনাদের স্বার্থে আরেকবার আমি জানিয়ে দিতে চাই যে এই মুহূর্তে আমি আছি মিরপুরের শিয়ালবাড়িতে, যেখানে সকাল 11টা নাগাদ একটি দুর্ঘটনা ঘটেছে। কেমিক্যাল এবং গার্মেন্টস ফ্যাক্টরি যেটি রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এখন পর্যন্ত এখানে 9টি মরদেহ কিন্তু এখান থেকে উদ্ধার করা হয়েছে। ভিতরে হতাহতর পরিমাণ আরও বাড়তে পারে, সেই বিষয়ে আমাদেরকে এখন পর্যন্ত কোনো ব্রিফ করা হয়নি। এবং আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন এবং উৎসুক জনতার একটি ভিড় কিন্তু আমরা সবসময় সকল দুর্ঘটনার আশেপাশে আমরা কিন্তু দেখি, এখানেও কিন্তু তার ব্যতিক্রম নয়। এবং সেই উৎসুক জনতাদের কিন্তু সরিয়ে দিতে দেখা যাচ্ছে, যেখানে এখানে যারা স্বেচ্ছাসেবক রয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত এই উৎসুক জনতাদের এখান থেকে একটু নিরাপদ দূরত্বে সরিয়ে নিয়ে যাচ্ছে, যাতে করে কাজে কোনো বিঘ্ন না ঘটে। আমরা যদি একটু আপনাদেরকে আশপাশটা ঘুরিয়ে দেখার চেষ্টা করি যে এখন বর্তমানে কি পরিস্থিতি আসলে এখানে বিরাজ করছে। দর্শক, যেমনটি আপনারা দেখতে পাচ্ছেন যে পুরো এলাকাটি কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘিরে রেখেছেন এবং তারা কিন্তু ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা কিন্তু প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন। আমাদেরকে কিন্তু পরবর্তী ব্রিফ হয়তো বা কিছুক্ষণের ভিতরেই জানানো হবে। আপনাদেরকে কিছুক্ষণ আগে আমি যেমনটি জানিয়েছিলাম যে এখান থেকে কিন্তু এখন পর্যন্ত 9টি মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ভিতরে এখনো আছে কিনা সেই বিষয়ে কিন্তু অনিশ্চিত। এবং সেই সাথে কিন্তু আমরা আপনাদেরকে একজন নিখোঁজ স্বজনের কথা শোনাচ্ছিলাম, যিনি তার স্বামীকে খুঁজে পাচ্ছেন না সেই সকাল থেকে। এবং তিনি যেমনটা আমাদেরকে জানিয়েছিলেন যে সকাল থেকে তিনি বিভিন্ন হাসপাতালে কিন্তু ঘুরে বেরিয়েছেন এবং বিভিন্ন লোকের সাথে তিনি কথা বলেছেন। এখন পর্যন্ত কিন্তু তার স্বামীর কোনো খোঁজ তিনি পাননি। এবং যেমনটি তিনি বলছিলেন যে তার স্বামী এই কারখানায় কিন্তু মেশিন অপারেটর হিসেবে কাজ করতেন। আমরা যদি আপনাদেরকে আবার একটু দেখানোর চেষ্টা করি যে বর্তমানে এই ফ্যাক্টরির সামনের অংশটিতে আমরা অবস্থান করছি, অর্থাৎ মিরপুরের শিয়ালবাড়ির কেমিক্যাল গোডাউন যেটি রয়েছে, গার্মেন্টস ফ্যাক্টরি, সেইখানের সেই ফ্যাক্টরির সামনের দিকে কিন্তু আমরা অবস্থান করছি। কিন্তু এখানে কিন্তু আমাদের সেই তাপটি কিন্তু আমরা এখনো কিন্তু অনুভব করতে পারছি যে এখানে একটি তাপ, আগুনের যে তাপ রয়েছে সেটি হয়তো বা আপনাদেরকে আমি বোঝাতে পারবো না, কিন্তু আমি কিন্তু এখানে অনুভব ঠিকই করতে পারছি যে এখানে কিন্তু এখনো তাপটি রয়েছে। তার মানে আপনারা বুঝতে পারছেন কিন্তু যে সকাল 11টার পর থেকে যে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছিল এবং আমরা যেমনটি কিছুক্ষণ আগে শুনেছিলাম যে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে,
সেই আগুনে যে কতটা তাপ ছিল সেটি কিন্তু বোঝার আর বুঝতে আর কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না। আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে মিরপুরের শিয়ালবাড়িতে যে দুর্ঘটনা ঘটেছে সেখান থেকে সরাসরি চ্যানেল আইয়ের অনলাইনে লাইভ আমি আপনাদের সাথে আছি মিঠুন রাজ, এবং এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার ঠিক সামনে কিন্তু এখনো কিন্তু আপনারা ধোঁয়া দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, হয়তো বা কিন্তু আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে সেই ভবনের ভিতর থেকে কিন্তু এখনো কিন্তু ধোঁয়া বের হচ্ছে। দর্শক আমরা একটু এখানে যারা অবস্থান করছেন সেই মানুষদের আমরা একটু কথা শোনার চেষ্টা করব যারা শুরু থেকে এখানে ছিলেন। ভাই আপনারা কি শুরু থেকে ছিলেন এখান থেকে, বা এখানে স্থানীয় কিনা, বা এটার বিষয়ে জানেন কিনা? এখানে কতক্ষণ পর্যন্ত আছেন? মানে আচ্ছা, আপনি এসে এখানে কি দেখেছেন? আমি তো আসলাম কি 10 মিনিট হয়েছে, আমি তো আসা দেখতেছেন আপনারা যা দেখছেন তাই দেখছি। এই যে গোডাউন বা ফ্যাক্টরি যেটা বলা হচ্ছে, এটা আসলে কি কি ছিল, কি ধারণা করছেন? এগুলো ওয়াশ ফ্যাক্টরির কেমিক্যাল ছিল, যেমন কাস্টিক, পারক্সাইড, ব্লিচ, নেডা, এগুলো তো মনে করেন খারাপ কেমিক্যাল। এসব তো শিল্প এলাকায় এগুলো আসলে থাকা। দর্শক আমরা একটু আসলে শোনার চেষ্টা করব যে ভবনটিতে আগুন লেগেছে, যেটি বলা হচ্ছে কেমিক্যাল গোডাউন, এবং সেটি সম্পর্কে আমরা আরেকটু বিস্তারিত জানার চেষ্টা করব এখানে যারা রয়েছেন তাদের মুখ থেকে। দর্শক আমরা যদি একটু আপনাদেরকে শোনানোর চেষ্টা করি এখানে যারা রয়েছেন। ভাইয়া একটু কথা বলুন। এখানে তো আপনারা শুরু থেকে ছিলেন নাকি? জি। আচ্ছা, কি দেখেছেন? এবং এখানে যেমনটি বলা হচ্ছে যে ভিতরে কেমিক্যাল গোডাউন আছে। জি, এখানে হচ্ছে কেমিক্যাল গোডাউন আছে, পাশে আরো গার্মেন্টস ছিল। এখানে একটা বিল্ডিং এ না, টোটাল 3টা বিল্ডিং এ আগুন লাগা হয়েছে। এখানে কেমিক্যাল হচ্ছে একটা বিল্ডিং এর নিচের গ্রাউন্ড ফ্লোরে কেমিক্যাল, উপরে হচ্ছে গার্মেন্টস। তো আমরা এসে শুনছি, যখন দেখছি মানুষ আহত যারা, এদেরকে হসপিটাল নিয়ে যাচ্ছে, ফায়ার সার্ভিস এসে কাজ করতেছে। এর মধ্যে থেকে আমরা স্বেচ্ছাসেবী রাস্তার মধ্যে মানুষ যেন সুশৃঙ্খলভাবে ফায়ার সার্ভিসের লোক কাজ করতে পারে, এই জন্য আমরা কাজ করছি রাস্তার মধ্যে, যেন মানুষ তো এখানে প্রয়োজন ছাড়া অতিরিক্ত মানুষ এসে রাস্তার মধ্যে গন্ডগোল করতেছিল। এই জন্য আমরা কেমিক্যাল, হ্যাঁ, উপরে মানুষ কাজ করতেছিল। ওটা কেমিক্যাল দোতলা পর্যন্ত ছিল আর কি, 5তলা ভবনের দোতলা পর্যন্ত কেমিক্যাল ছিল, হ্যাঁ, আর উপরে মানুষ। জি। না, এরকম কিছু আমরা তথ্য জানি নাই, তো ফায়ার সার্ভিস আসছে, ওনারা বলতে পারবে। দর্শক যেমনটা উনি বলেছিলেন আমাদেরকে যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেই ভবনের 5তলা ভবনের কিন্তু নিচের 2 তলায় ছিল কেমিক্যালের গোডাউন এবং উপরে গার্মেন্টস ফ্যাক্টরি। তার মানে
কিন্তু একটি বিষয় আসলে স্পষ্ট, সেটি হচ্ছে এখানে কিন্তু বোঝাই যাচ্ছে যে অগ্নিকাণ্ড আগুনের যে তীব্রতা কতটা হবে বা হয়েছে সেটা কিন্তু ধারণা করা যাচ্ছে। এবং কিছুক্ষণ আগে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছিলাম যে ভবনটি থেকে কিন্তু এখনো ধোঁয়া বের হচ্ছে এবং ভবনের যে আগুনের যে তাপ সেটি কিন্তু এত দূর থেকেও অনুভব করা যাচ্ছে। আপনাদেরকে যদি এই মুহূর্তে আমরা একটু সামনের যে চিত্রটি সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। সামনে আপনারা দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে নিয়েছেন এবং সেই সাথে উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে কিন্তু প্রতিনিয়ত এখান থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা। এবং সেই সাথে আপনাদেরকে আমরা কিছুক্ষণ আগে কিন্তু দেখিয়েছিলাম যে নিখোঁজ একজন স্বজন, তিনি কিন্তু তার স্বামীর খোঁজে কিন্তু এখানে এসেছেন, যিনি জানাচ্ছিলেন যে সকাল 11টার পর থেকে তার স্বামীকে পাওয়া যাচ্ছে না। আমরা যদি আরেকজনের সাথে একটু কথা বলি, আমাকে বলা হয়েছে, ওইখানে বলা হয়েছে যে ওইখানে বলা হয়েছে যে ফায়ার সার্ভিসকে ওইখানে ফোন দিয়েছিল আরো মানে 11টা। দর্শক, এই ছিল আমার কাছ থেকে সর্বশেষ আপডেট। আবারও কিছুক্ষণের ভিতরে আপনাদের সাথে সংযুক্ত হব নতুন কোনো আপডেট আসলে। সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি মিঠুন রাজ। আপনাদেরকে সকলকে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য।